নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা হচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের এলাকা রায়পুরে। আজ রায়পুর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রায়পুর এলাকা অন্তর্গত ডিআরএমএস কোল্ড স্টোরেজে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। সেই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় আজকের কর্মসূচি। উক্ত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। অনুষ্ঠানের শেষে আমরা কথা বললাম ওনার সাথে, জেনে নিলাম সারা বাংলার আলু এবং ধানের বিষয়ে কি ভাবছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার। পাশাপাশি রায়পুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক শক্তিপদ মহাপাত্র সাহেবের কাছ থেকেও জেনে নিলাম এখানকার আলুর দাম, আলুর চাষের খবর এবং কি রয়েছে রায়পুর এলাকার আলুর বর্তমান পরিস্থিতি। দর্শক বন্ধু, প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর বাজারদর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দাদা, বিগত কয়েকদিন ধরে রাজ্যের সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রগুলির বিরুদ্ধে একটি ব্যাপক অভিযোগ উঠছে, বিশেষ করে অনিয়মের অভিযোগ উঠছে। দুর্নীতি রুখতে রাজ্য সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে? যথেষ্ট পদক্ষেপ আমাদের নেওয়া আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা এ বিষয়ে প্রত্যেকটা আমাদের ব্লকে ব্লকে ধান ক্রয় কেন্দ্রগুলো করে দেওয়া হয়েছে, সহায়ক মূল্যে যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে এবং ধান দিন চেক নিন, এই ব্যবস্থা আমাদের সরকার করেছে। রাজ্য সরকার যথেষ্ট এ বিষয়ে দেখছে এবং যে সমস্ত চাষিরা আমাদের ধান বিক্রয় করতে আছে তাদের আইডেন্টি কার্ড সহ যাতে তারা সঠিক সময়ে তারা ধানটা বিক্রি করতে পারে এবং যাতে ফড়েদের প্রলোভনে না পড়ে, এ বিষয়টাও কিন্তু আমাদের নজরে আছে। এবং তাতে যাদের ময়েশ্চার যেটুকু আছে এবং যাদের ধান বেশি জন্য তাদেরকে বাদ দেওয়া না হয়, এ বিষয়টাও যথেষ্ট তাদের দেওয়া আছে। তার জন্য মেশিনপত্র দেওয়া হয়েছে যাতে কোনো রকমই কারোই কোনো সন্দেহ যেন না থাকে। সে বিষয়ে যথেষ্ট আমাদের রাজ্য সরকার এ বিষয়ে তদারকি রেখেছে। কিন্তু তা সত্ত্বেও বিরোধী দলের কিছু কিছু নেতারা অভিযোগ করছেন যে রাজ্য সরকারের মদতে কৃষকদের লুট করা হচ্ছে। দেখুন, কি বলবেন? রাজ্য সরকার বর্তমানে 2011 সালের পর থেকে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যথেষ্ট কৃষকদেরকে যথেষ্টভাবে দেখা হচ্ছে। আমাদের এই জন্য কৃষক বন্ধু প্রকল্প চাষিদের জন্য দেওয়া হয়েছে, যাতে চাষিরা সরকার থেকে টাকা নিয়ে তারা ব্যাংক থেকে লোন নিয়ে তারা চাষ করতে পারে। তাদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে কৃষক বন্ধু প্রকল্প করে দেওয়া হয়েছে। 10,000 টাকা করে তারা পাবে। যথেষ্ট ধরনের ব্যবস্থা আমাদের একজন কৃষক মারা গেলে 18 থেকে 60 বছর বয়সী তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। এইবার যেটা ছিল না অভূতপূর্ব, এটা একটা অভিনব প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন, তার মধ্যে কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে কৃষি এবং কৃষক এই দুইটাকে একদম সমভাবে দেখা হচ্ছে। রাজ্য সরকার একদম অত্যন্ত নজর সহকারে নজরে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মামাটি মানুষের সরকার এত কিছু করছেন, তবুও যে বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে রাজ্য সরকারের মদতেই নাকি কৃষকদের লুট। দেখুন, এই বিরোধীদের এটা বিরোধী তো কিছু করতে হয়, বিরোধীদের বিরোধিতার জন্য বিরোধিতা। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, বিভিন্নভাবে অসহযোগিতা করছে। তবু রাজ্য সরকার এত ধরনের প্রকল্প নিয়ে এগিয়ে চলেছে। আমাদের পশ্চিমবাংলায় 100-র অধিক প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য প্রকল্প। এবারে যারা তাদের তো কিন্তু বিরোধিতার জন্য বিরোধিতা করতে হয়, এটুকু বিরোধিতা না করলেই নয়, সেইটুকু যেটা করতে হয়। কিন্তু তাদেরকে তো বলা দরকার যে তারা দেখছে তো যে উন্নয়ন কিভাবে এগিয়ে চলেছে। 11 সালের আগে কি উন্নয়ন ছিল, আবার 11 সালের পর থেকে যে উন্নয়নটা আপনারা দেখতে পাচ্ছেন সে তো অভূতপূর্ব উন্নয়ন। এটা উন্নয়নের জোয়ার চলছে সর্বক্ষেত্রে, সর্বধর্ম সম্মানে সমস্ত বিষয়ে সবাইকে আমরা কিন্তু নজরে রেখেছি। আচ্ছা, আপনার এই রায়পুর বিধানসভা এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু আলু চাষের বা আলু ব্যবসার উপর নির্ভরশীল। কিন্তু এবছর 2023 সালের ডিসেম্বরের 5 তারিখের বৃষ্টিতে এদিকের আলু চাষের কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার কি তাদের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করবে আপনার বিধানসভার এলাকার চাষি? একদম আমাদের নজরে আছে। আর যথেষ্ট আমরা সঙ্গে সঙ্গে আমাদের এডিএ সাহেব
আমাদের যে আধিকারিকরা রয়েছেন, কৃষি আধিকারিকরা রয়েছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ফিল্ড ভিজিটের জন্য বলে দেওয়া হয়েছে। যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমাদের সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ইতিমধ্যেই তাদের আমাদের যে শস্য বিমা, আমরা শস্য বিমা প্রকল্প আমাদের চালু আছে, শস্য বিমা চলছে, শস্য বিমা হয়েছে যারা আলু চাষিদের। এভাবে যথেষ্ট আমাদের সরকার বিভিন্নভাবে আমাদের এগুলো তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু নজরে আছে। আচ্ছা, বিগত 3 বছর ধরে আলু চাষিরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। আপনার পাশে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আলু ব্যবসায়ী, তার সাথে কিন্তু উভয়ে কিন্তু আলু চাষি, আলু চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন। তো এই বছর যাতে চাষিরা ভালো দাম পায় তার জন্য রাজ্য সরকার কি তাদের পাশে থাকবে? অবশ্যই থাকবে। আমরা বলেছি যে আমাদের সরকার, রাজ্য সরকার একদম রাজ্যের মানুষের স্বার্থেই আছে। এই আন্দোলন আমাদের চলছে, লড়াই চলছে, যথেষ্ট তারা যেন সঠিকভাবে, চাষিরা যেন কোনো রকমই ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন ন্যায্য দাম পান, সে বিষয়ে আমাদের সরকার যথেষ্টভাবে চাষি দেখছে। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? চাষি এবং ব্যবসায়ী উভয়কে কিন্তু একটা ওতপ্রোত যুক্ত, তাদের পরস্পর বেনিফিট রয়েছে। তাই তাদেরকে, চাষিকেও সেই মানবিকতা রাখতে হবে এবং আমাদের আলু ব্যবসায়ী যারা প্রগতিশীল ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকেও সেই মানসিকতা রাখতে হবে যে ফসল হলে তবেই তাদের ব্যবসা চলবে। তো সেই বিষয়ে আমরা ব্যবসায়ী সমিতি এবং কৃষক সকলকে উদ্বুদ্ধ করছি যাতে কারো কোনো রকমই অসুবিধা না হয়। এ বিষয়ে রাজ্য সরকার এবং আমরা যারা লোকাল জনপ্রতিনিধিরা আছি সবাই কিন্তু আমরা খুব নজরদারি বা তদারকি রেখেছি। আচ্ছা, তো এখানকার ব্যবসায়ী বন্ধুরা আজকে সুভাষচন্দ্র বসুর জন্মতিথি উপলক্ষে এখানে আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। তো এখানকার রায়পুরের আলু ব্যবসায়ীদের বক্তব্য যে এখানে যে স্টোরটি রয়েছে মাত্র 2,20,000 প্যাকেটের ক্যাপাসিটি, এখানে আলু আরো ব্যাপক পরিমাণ চাষ হয়, আলু স্টোর করে রাখার মতো স্টোর নেই। তাহলে কবে নতুন স্টোর পাচ্ছে আমাদের রায়পুর? আমরা চেষ্টা করছি এখানে আরও কিছু আমাদের এই স্টোর বাড়াতে হবে এবং একটা চেম্বার বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন সরকারি দপ্তরে সেগুলো আমরা বলেছি, আমরা যাতে অতি দ্রুত সহকারে আরেকটা চেম্বার করে দেওয়া যায় সেই জন্য আমরা ডিপার্টমেন্টে বলেছি। তো এখন আমাদের সামনে রয়েছেন শক্তিপদ মহাপাত্র, রায়পুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সাহেব। তো স্যার, আজকে আপনাদের রায়পুর এলাকাতে নতুন আলুর কি দাম আছে? কারণ আমরা শুনলাম আলু নীল স্টোরেতে। আমাদের আজ চাষি ঘরের দাম হচ্ছে 360 টাকা থেকে 370 টাকা প্যাকেট। পোখরাজ পোখরাজ 50 কেজি। 50 কেজি। আচ্ছা, পোখরাজ ছাড়া অন্যান্য আর কোনো নতুন প্রজাতির আলু উঠছে নাকি বর্তমানে? না, এই মুহূর্তে উঠছে না। আচ্ছা, ব্যাপক পরিমাণ চাষ হয় এদিকে নতুন আলুর? নতুন আলু চাষ ভালো হয়েছে। ভালো হয়। আর প্রোডাকশন কেমন হচ্ছে স্যার এখন? প্রোডাকশন এখন যেগুলা ভাঙছে মোটামুটি কাঠায় 3টা থেকে 4টা হচ্ছে। মানে গত বছরের চাইতে কি ফলনটা একটু কম? ফলন একটু মারেছে এই বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য। আচ্ছা, আর এখন তো স্টোর আলু নেই নাকি? না, কমপ্লিট সব। কমপ্লিট। নতুন আলুর বাজারটা কি স্যার আজকে একটু উঁচুর দিকে না নিচুর দিকে? না, একই জায়গায় আছে। এখন নতুন আলুর দামটা এত কমে যাচ্ছে কেন, কি মনে হচ্ছে স্যার? এখনও আমাদের বেঙ্গলে যে আলুটা আছে, আমার আইডিয়া ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অবধি কম বেশি চলবে। টোটাল বেঙ্গলে? টোটাল বেঙ্গলে। আপনার আমরা রয়েছি ডিআরএমএস কোল্ড স্টোর, এখানে যেহেতু নীল হয়ে গেছে, মানে এই চিত্রটা তো সারা বাংলায় নয়। না, আমি সারা বাংলার কথা বলছি। সারা বাংলায় দেখতে গেলে ফেব্রুয়ারির 15 তারিখ অবধি 15 চলবে। তারিখ পর্যন্ত মোটামুটি আলুটা খাবে। খাবে। আচ্ছা, এবছরের চাষ কতটা বাড়লো? আপনার রায়পুর বিধানসভা এলাকা সংলগ্ন যে এরিয়া রয়েছে, চাষ 5 থেকে 7% বাড়তি হয়েছে। চাষ বেড়েছে? বেড়েছে। কিন্তু এই যে ধরুন সেকেন্ড বার চাষ হওয়া, সেই সংখ্যাটা মোটামুটি কত পার্সেন্ট হতে পারে? সেটা কম। চাষের আগে যেটা বৃষ্টির আগে যে চাষটা হয়েছিল সাধারণত সেটা পোখরাজ আলুর চাষ হয়েছিল, সেভাবে ক্ষতি হয়নি। জ্যোতি আলুটা হয়তো 10% ক্ষতি হয়েছে। মানে আচ্ছা, আর বেশিরভাগ চাষি যেটা চাষটা নামি হয়েছে, চাষ অনেক নামি আছে, শীত যদি না থাকে ফলন হওয়ার আশা কম আছে। আচ্ছা, এখন ধরুন যে নতুন আলুটা উঠছে মূলত রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে কোথায় কোথায় যাচ্ছে যদি একটু বলেন। আমাদের আলুটা সাধারণত এখন যাচ্ছে ঝাড়খণ্ডে যাচ্ছে। ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছে। যাচ্ছে। ওখানে তো ইউপি থেকেও আলু আসছে। যেগুলা বড় মার্কেট সেগুলা ইউপির থেকে নিচ্ছে, যেগুলা ছোট মার্কেট সেগুলো আমরা দিচ্ছি। তো কতটা গ্রহণযোগ্যতা বাড়ছে? কেননা ইউপির আলু অনেকটা মনে হয় কম দামে পাচ্ছে, সেখানে মনে হয় আপনাদের আলুর দামটা মনে হচ্ছে একটু বেশি। তা গ্রহণযোগ্যতা কতটা, মানে কোনখানে আলুর সাইজ বা গুণগত মান বেস্ট কোয়ালিটির? গুণগত মান কোয়ালিটি বেঙ্গলে ঠিক আছে, সেই জন্য আমাদেরটা উঁচা দাম হলেও আমাদের আলুটা ডিমান্ডের সাথে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনি মোটামুটি ব্যক্তিগতভাবে কাঁচা আলুর কাজ করেন তো? নতুন হ্যাঁ, কাঁচা আলুর কাজ করি। করেন? হ্যাঁ। তো আমার দর্শকদের জন্য আপনি যদি নাম, ফোন নাম্বার বলতে চান, মানে বা বলতে পারেন
কেউ যদি আপনার কাছ থেকে আলু কিনতে যায় সে সরাসরি আপনাকে ফোন করে নেবে। আমার নাম শক্তিপদ মহাপাত্র, মোবাইল নম্বর হচ্ছে 9564852328। আচ্ছা, তো পশ্চিমবঙ্গ বা আউট অফ স্টেটও আপনি আলু পাঠায়, হ্যাঁ। আচ্ছা, ওভারঅল কি বুঝছেন স্যার, এই বছরটা 2024 সাল আলুর জন্য কিরকম হতে পারে সারা বাংলায়, মানে স্টোর আলুর কথা বলছি? 2024 সালে শীতের উপরে আলু নির্ভর করবে। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আলু ফলন ভালো হতে পারে, যদি ওয়েদার খারাপ হয় তাহলে আলু খারাপ হবে। আলু এখন বিভিন্ন যেভাবে ওয়েদার হয়েছে, যেভাবে কুয়াশা রয়েছে, তাতে করে আলুর ক্ষতি হবে। আলু যদি মিনিমাম 8 টাকা দাম না পায় তাহলে চাষি আসল পয়সা হবে না, লসে রান করবে। তো আমার 8 টাকা প্রতি কেজি মাঠে চাষিকে দাম পেতে হবে, পেতেই হবে, তবে হয়তো আসল হতে পারে, আসল পয়সাটা হতে পারে। হতে পারে। কি বার্তা দেবেন তাহলে চাষিদের উদ্দেশ্যে যাতে চাষটা ভালোভাবে করে, এটা বাদ দিয়ে আর কি বলবেন? চাষিকে চাষ ভালো করে করতে হবে, যাতে করে আলুর কোয়ালিটি, গুণগত মান যদি আমাদের ঠিক থাকে। এটা আমি লোডিং পিরিয়ডেও বলেছিলাম আপনাদের মারফতে, যে আলুর কোয়ালিটি আমাদের যা আছে, প্রথম সিজনে আমি বলেছিলাম যে ইউপির আলুর কোয়ালিটি অত্যন্ত খারাপ আছে, বেঙ্গলের কোয়ালিটির উপরেই আমরা বেড়ে যেতে পারি। কিন্তু সেই জায়গায় যে কোনো কারণবশত আমরা আটকে গেছি। এটা না আটকিলে ভালো হতো। যদি আলুটা আমাদের ডিসেম্বরে মানে ক্লিয়ার না হয়ে যদি জানুয়ারির 15-র মধ্যেও ক্লিয়ার আমরা করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ক্লিয়ার না করতে পারার জন্য চাষি মার খেয়ে যাচ্ছে। মানে এখনো ধরুন যাদের হাতে সিংহভাগ আলু রয়েছে, কিছু কিছু আলু রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের এখন যা অবস্থা হয়েছে, তারা আলুটা আর বলতে পারছে না যে আমার আলু আছে। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, যার আলু আছে সে চুপি চুপি যাই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। মানে আর তাদের মধ্যে বলার কিছু নাই। আপনাদের মধ্যে কারো আছে নাকি? না, আমাদের রায়পুরে তো আলু নাই, রবিদা থাকলে থাকতে পারে। রবিবাবু আছে নাকি আর আলু না শেষ হয়ে গেছে? কমপ্লিট করে দিয়েছে? তোর পরে এই বাবু একটু বিশিষ্ট সমাজসেবী রায়পুর এলাকায় আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে রায়পুর প্রগতিশীল আলু ব্যবসা সমিতির বা জেলা কমিটির বা আমাদের এমএলএ সাহেব বা আমাদের স্যার যারা রয়েছেন প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। আমরাও রায়পুর ইউনিটের পক্ষ থেকে আপনাদেরকে এত দূর রাস্তা আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।